হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এর আগে আলোচনা করেছিলাম মাধ্যমিক প্রশ্নবিচিত্র। রয়্যাল মার্টিনের যে প্রশ্নবিচিত্রটি রয়েছে ভলিউম 1 ফার্স্ট ইউনিট টেস্টে যেটা পরীক্ষা হবে সেই প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা স্কুল নম্বর 1 আলোচনা করব। দেখো, এর আগে আমরা আলোচনা করেছিলাম মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নোত্তর। আজকে আমরা 1 নম্বর স্কুল আলোচনা করব। তো এর আগে বলি, যারা এর আগের ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নাও। আজকে আমরা আলোচনা করছি 1 নম্বর স্কুল। দেখো কি রয়েছে সেখানে। প্রথমে রয়েছে দেখো যে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। কথাটি বলেন তপনের মেজো কাকু, মেজো মামা, বাবা, মাসি। উত্তরটি হবে কিন্তু এখানে মেজো কাকু। ঠিক আছে, উত্তরটি হবে মেজো কাকু। তারপর দেখো রয়েছে যে আমাদের চোখ মুখ ঢাকা কিসে? ইতিহাসে, বাস্তবে, ছবিতে না মুখোশে? দেখো, আমাদের চোখ মুখ ঢাকা হয়ে যাবে কিন্তু ইতিহাসে। ঠিক আছে, অর্থাৎ গ, এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো কালি তৈরি করতে লাগে কি? এখানে উত্তর হবে ত্রিফলা। আমি একটু তাড়াতাড়ি বলছি, তোমরা একটু ধরে ধরে দেখে নাও। দেখো ত্রিফলা। বাঘের ডাক শোনা যাচ্ছে, নিম্নরেখ অংশটি কি হবে? দেখো বাঘের র বা এর রয়েছে, অর্থাৎ এটা হবে সম্বন্ধ পদ, অর্থাৎ খ হবে সঠিক উত্তর। এরপর দেখো 1-5 অনুসর্গ মাত্রই কি? প্রত্যয়, সর্বনাম, ধাতু না অব্যয়? অনুসর্গ মাত্রই হচ্ছে কিন্তু অব্যয়। এরপর দেখো 2 দাগে যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি ছিল? এর আগেও করানো হয়েছে। এর সংকল্পটি কি ছিল? এর আগের স্কুলে যেটা করানো হয়েছে তোমরা সেটা একটু দেখে নিবে, ভিডিওতে রয়েছে। অর্থাৎ সে সংকল্প করেছিল যে নিজের লেখা ছাপার অক্ষরে প্রকাশিত, সেটা ভবিষ্যতে যদি কখনো লেখে সে কি করবে? অফিসে গিয়ে নিজে হাতে পৌঁছে দিয়ে আসবে, তাকে যাতে শুনতে না হয় যে অমুক বাবু তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিয়েছে, এই কথাটা যাতে শুনতে না হয়। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপতে হয় তবে সে নিজে হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। এরপর দেখো রক্তের একটা কালো দাগ বলতে কবি কি বুঝেছেন? উত্তরটি দেখে নাও যে রক্তের একটি কালো দাগ কি রয়েছে এখানে। উত্তরটি রয়েছে দেখো রক্তের একটা কালো দাগ বলতে কবি সচেতন ভাবেই মাটির বুকে অঙ্কিত কালো রক্ত চিহ্ন দেখিয়ে যুদ্ধের বীভৎসতার বিরোধিতা করেছেন। এরপর দেখো 2-3 হচ্ছে যেটি যে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। কে কেন বিধ্বস্ত করেছিলেন? উত্তর দেখো কে কেন বিধ্বস্ত করেছিলেন। দেখো নতুন সৃষ্টি বিশ্ব তথা পৃথিবীর প্রতি প্রবল অসন্তোষে স্বয়ং স্রষ্টা বিধাতা তাকে বারবার বিধ্বস্ত অর্থাৎ ভেঙে গড়ে দেখছিলেন। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 2-4 যে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? দেখে নাও যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এবার দেখো শিকারি বিড়াল গোফে চেনা যায়। এই নিচের দাগ দেওয়া পত্রে কারোর বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। এই যে গোফের নিচে দাগ আছে, অর্থাৎ এটি হবে দেখো শিকারি বিড়াল কার দ্বারা চেনা যায়? না শিকারি বিড়াল গোফের দ্বারা চেনা যায়। তাহলে গোফের দ্বারা যেহেতু দ্বারা দেওয়া আছে তাই সেটি হবে করণ কারক এবং গোফে এ বিভক্তি। ঠিক আছে, তোমাদের জন্য ব্যাকরণ আলোচনা করা রয়েছে প্লেলিস্টে, তোমরা গিয়ে ব্যাকরণটি দেখে নিতে পারো। এছাড়া আমি পরবর্তীকালে আলোচনা করার চেষ্টা করব আরেকবার, কিন্তু তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতেই হবে, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যার ফলে কি হবে, সাবস্ক্রাইবের পরিমাণ বাড়লে ভিডিওটি আরো অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে কিন্তু ইউটিউব পাঠাবে এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও দেখার সুযোগ পেয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর ভিডিওটিতে যদি তুমি নতুন এসে থাকো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকো, তাহলে আমি ভিডিও বানাতে আরো উৎসাহী হয়ে উঠব। এরপরে দেখো রয়েছে চলিত গদ্যে অনুবাদ রচনা করতে বলা রয়েছে। এই অনুবাদগুলি 4 নম্বরের থাকে, তোমাকে এটি ঠিকঠাক করে করতে হয়, তাহলে 4 নম্বরের 4 পাওয়া যাবে। দেখো 1 নম্বর স্কুলে কি রয়েছে?
প্রথমে বলেছে যেটি যে ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশন, অর্থাৎ যদি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও, ইউ মাস্ট ফাইন্ড মানে খোঁজা, তাহলে তোমার অবশ্যই উচিত কি খোঁজা কি না পয়েন্ট টাইম সময় ফর সিরিয়াস রিডিং, অর্থাৎ গুরুত্বপূর্ণ সহকারে পড়ার জন্য সময় বের করতে হবে। যদি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও, তাহলে কি বললাম যে ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও টু কন্টিনিউ চালিয়ে যেতে ইউর এডুকেশন, তোমার এই পড়াশোনাটি, ইউ মাস্ট ফাইন্ড, তোমাকে অবশ্যই খুঁজে বার করতে হবে টাইম সময় ফর সিরিয়াস রিডিং, অর্থাৎ গুরুত্বপূর্ণ সহকারে পড়ার জন্য। বাট solitary study is not enough. You can learn much more through discussion and conversation with other. কিন্তু একাকী পড়াশোনা যথেষ্ট নয়, বাট solitary study is not enough. কিন্তু একাকী পড়াশোনা যথেষ্ট নয়। You can learn much more through discussion and conversation with other. তুমি আরো অনেক কিছু শিখতে পারবে অন্যদের সাথে আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে। এই ছিল আজকের আলোচনা। তো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরের স্কুল 2 নম্বর স্কুল। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।